সরকারি চাল কেনার বিষয়টি যেন সিন্ডিকেটের রমরমা ব্যবসার বিশাল এক ক্ষেত্রে পরিণত হয়েছে। কুষ্টিয়ার কিছু প্রভাবশালী মিল মালিক মিলে তৈরি করেছেন এমনই এক চক্র। তারা ছোট বা সাধারণ মিলারদের লাইসেন্স নিজেদের কবজায় নিয়ে সরকারি বরাদ্দ নিজেরা হাতিয়ে নিচ্ছেন। এতে একদিকে প্রকৃত মিলাররা হারাচ্ছেন ন্যায্য সুযোগ, অন্যদিকে কয়েকজন ব্যবসায়ী বা সিন্ডিকেটের দৌরাত্মে সরকারি চাল সংগ্রহ ব্যবস্থায় তৈরি হচ্ছে অস্বচ্ছতা ও অনিয়ম। প্রশ্ন উঠছে চালের মান নিয়েও। সরকার প্রতি বোরো মৌসুমে বিভিন্ন জেলার রাইস মিল থেকে নির্দিষ্ট দামে চাল কিনে সরকারি গুদামে মজুত করে। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ায় চলতি মৌসুমে ১৯০টি রাইস মিল থেকে ৩৭,৭৪৬ মেট্রিক টন চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। তবে বরাদ্দ কার্যক্রম শুরুর আগেই বিভিন্ন মিলের লাইসেন্স সংগ্রহ করে কাগজে কলমে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে অতিরিক্ত বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া সরকারি গুদামে চাল সরবরাহ করতে মিলারদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে লাইসেন্স দিলে বেশি বরাদ্দ পাওয়া যায় বলে দাবি করছেন একাধিক মিলার। গত বছর মূলত আমি দেইনি, আমার এই লাইসেন্সটার অন্য নিয়েছিল এটা নিয়েছিল আপনার প্রগতি অটোমেটিক হজরত সাহেব। একই ধারণ ক্ষমতা সম্পূর্ণ মেল বা একই ক্যাপাসিটি মেল, অথচ দেখা যাচ্ছে যে একজনের বরাদ্দ বেশি আর একজনের কম। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা তদন্ত করবেন যে কার মেলের ধারণ ক্ষমতা কত, অথচ সে বরাদ্দ পেল কত। অভিযোগ রয়েছে অভিযুক্ত হজরত অটোমেটিক রাইস মিলের কাছে আগেই লাইসেন্স জমা দেওয়ায় মিলাররা অতিরিক্ত বরাদ্দ পেয়েছেন। আবার অনেক মিলার এখনো বরাদ্দ পেয়েছেন কিনা, পেলেও কতটুকু পেয়েছেন। আমাদের মেলে আমরা পাইছি হলো 2 ডয়ারের মেল 573 টন চাউল আমরা বরাদ্দ পাইছি। আমরা হলো ওই অটোমেটিক অটোর যে মালিক আমার মামা হরজত আলী, ওনার কাছে আমরা এই কাগজটা দিছি। আমাদের চাউলগুনি অটোমেটিকের যে মালিক হরজত আলী, উনি আমাদের চাউলগুনি দিবে। বলতে পারবো না এখন। জি জি, প্রগতির হজরত সাহেব। জি, ও লাইসেন্স কি আপনারা বরাদ্দর আগে ওনার কাছে দিয়ে দিয়েছেন? আমাদের তো দেওয়ার মতো অর্থ নাই, তো লস খালি এখন যারা দেওয়া আছে লসের লসের ভাগ নেওয়া লাগবে, লাভ হয়। ও আচ্ছা, লাভ হলে তারপরে আপনাকে দেবে। দাম কেনার মতো ব্যবস্থা। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি মিল থেকে সরাসরি চাল সরবরাহের কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। কয়েক বছর ধরেই একটি সিন্ডিকেট এমন সব মিলারদের লাইসেন্স সংগ্রহ করে যাদের চাল সরবরাহের সক্ষমতা নেই। সেসব লাইসেন্সের বিপরীতে সরকারি চাল সংগ্রহের বিপুল বরাদ্দ হাতিয়ে নেয়। বিনিময়ে কেজি প্রতি 2 থেকে 3 টাকার একটি কমিশন দেয়া হয় সেসব চালকল মালিকদের। না, বিশেষ করে এবছর সরকার কেজি প্রতি 49 টাকা দরে চাল সংগ্রহ করছে, অথচ কুষ্টিয়ার খোলা বাজারে নতুন চাল বিক্রি হচ্ছে প্রায় 40 টাকায়, আর পুরনো চালের দাম 38 টাকার আশেপাশে। অভিযোগ রয়েছে বাজার থেকে কম দামে চাল কিনে কিংবা নিজেদের মিলে উৎপাদিত কম মূল্যের চাল সরকারি গুদামে বেশি দামে সরবরাহ করছে একটি সিন্ডিকেট। মিলারদের দাবি, সরকারি চাল সংগ্রহের একটি উল্লেখযোগ্য অংশ এই চক্রের নিয়ন্ত্রণে রয়েছে। বাজার দর ও সরকারি মূল্যের ব্যবধান হিসেব করলে শুধু এই অংশ থেকেই কয়েক কোটি টাকার অতিরিক্ত মুনাফার সুযোগ তৈরি হচ্ছে বলে ধারণা সংশ্লিষ্টদের। সরকারি চাল সংগ্রহ প্রক্রিয়ায় এমন সিন্ডিকেট তৈরির বিষয়টি নিয়ে ওঠা অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হয় অভিযুক্ত চালকল মালিকের কাছে। মিথ্যা কথা, এগুলো একজন ভালো কথা বলতে পারে, বললে তো হবে না। কেউ লাগে, কেউ দিতে পারে, যার যার মেলে লাগে সেই চালিয়ে দেওয়া লাগে, এটা সরকারের নিয়ম আছে না ভাই। আমি তো জানি না কে দেয় না দেয়, আমি তো বলতে পারবো না। এটা কি বলতে একটু আপনাকে উদ্ভট কথাবার্তা বলে কি ভাই আপনাকে শুরু ভাই, এগুলো উদ্ভট কথাবার্তা বলে লাভ নেই। আপনি আমার ওইসব ভাব কথা বলে ভাই লাভ নেই, কেমন আপনি বলতে কি? সরকারি চাল সংগ্রহের বিষয়টি তদারকি করে খাদ্য অধিদপ্তর। সিন্ডিকেট তৈরি এবং বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য চাওয়া হলেও তা পাওয়া যায়নি।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, একক কোনো মিলারের মাধ্যমে চাল সরবরাহের নিয়ম নেই। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিয়ম হচ্ছে পাক্ষিক সক্ষমতার আলোকে আমরা বরাদ্দ দিই। লাইসেন্সের বিষয়ে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। যার মিল আছে তার নামে আমরা বরাদ্দ করতে ইস্যু করবো এবং সেই চাল আমাদেরকে দিবেন বা ধান দিবেন। এটা কোনো নিয়ম নাই এবং এই যে ধরনের যদি অভিযোগ আসে আমরা সত্যতা যাচাই করে ব্যবস্থা নিব, আইনানুগ ব্যবস্থা নিব। প্রতি বছর সরকারি ধান চাল ক্রয় প্রক্রিয়া নিয়ে নানান অভিযোগের খবর মেলে। শেষ পর্যন্ত সংগ্রহ করা খাদ্যের মান নিয়েও প্রশ্ন উঠলেও এর স্থায়ী কোনো সমাধান মেলে না। কুষ্টিয়ার মিলারদের আশঙ্কা, এই অনিয়ম বন্ধ না হলে এবারও সরকারি চাল সংগ্রহ কার্যক্রমে স্থবিরতা তৈরি হতে পারে এবং চালের মান নিয়েও প্রশ্ন উঠতে পারে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।